আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা গ্রাউন্ড ফ্লোরের এলিভেশনটা কমপ্লিট করছিলাম। তো আমরা ইনশাআল্লাহ আজকে চেষ্টা করব ফার্স্ট ফ্লোরের এলিভেশনটা কমপ্লিট করার। তো এটার জন্য আমি কি করি, প্রথমে কি আমি এটা ডিলিট করে দিই। আমি যেহেতু নতুনভাবে আপনাদের দেখাচ্ছি, সেক্ষেত্রে আমার যে ফার্স্ট ফ্লোরটা আছে, এই ফার্স্ট ফ্লোরটা আমরা কি করবো, কপি করে আনবো। আমরা যখন ফ্লোর ওয়াইজ কাজ করবো, যদি আমাদের টিপিক্যাল ফ্লোর থাকে তাহলে আমরা কি একটা এলিভেশন করলাম, করে কি আমরা বাকিগুলো কপি করে দিয়ে দিলাম। আমার যেহেতু গ্রাউন্ড ফ্লোরের এলিভেশন একরকম, আবার ফার্স্ট ফ্লোরের এলিভেশন আরেক রকম, সেক্ষেত্রে আমার কি প্রত্যেকটা ফ্লোর আলাদা আলাদা করতে হবে। আর যে জিনিসগুলো কি আমার একটার সাথে আরেকটা ম্যাচিং আছে, সেই জিনিসগুলোকে আমরা রেখে বাকিগুলো ডিলিট করে আবার কাস্টমাইজ করে নেব। তো আমাদের যেহেতু আমরা ফ্রন্ট এলিভেশন করতেছি, মানে সামনের দিকের, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, যে আমার এই সামনের অংশটা কি, মানে আমার কাজের সুবিধা অনুযায়ী আমার নিচের দিকে কি মানে রুটার করে নিলাম। তো আমি যেহেতু আমার গ্রাউন্ড ফ্লোরে কি আছে, গ্রাউন্ড ফ্লোরে ছিল দুইটা বারান্দা ছিল, আবার সামনের দিকে প্যারাপেটের অংশ কলাম ছিল। তো আমার গ্রাউন্ড ফ্লোরের সাথে কি কি জিনিস মিল আছে, ওই ফার্স্ট ফ্লোরে কিন্তু আমার এই বারান্দা আছে, আবার এই পাশে বারান্দা আছে। তার মানে গ্রাউন্ড ফ্লোরের বারান্দা আর ফার্স্ট ফ্লোরের বারান্দা কিন্তু সেম। যেহেতু সেম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই গ্রাউন্ড ফ্লোরের এলিভেশনটা আমরা কপি করে ফার্স্ট ফ্লোরের জন্য নিয়ে নিতে পারি। আমরা একটা রেফারেন্স লাইনের জন্য আমরা একটা কি করলাম, এক্সেল লাইন টানলাম। তো লাইন টেনে কি করলাম, আমরা এই গ্রাউন্ড ফ্লোরের অংশটা আমরা কপি করে নিলাম। তো কপি কিভাবে করতে হয় আপনারা ইনশাআল্লাহ জানেন। যে আমরা যেই অবজেক্টটা কপি করবো, এই অবজেক্টটা কি সিলেক্ট করে তারপরে কি আমি সিও এন্টার দেয়া, আমি একটা পয়েন্ট ধরে মানে রেফারেন্স ধরে আমি রেফারেন্স লাইনের সাথে কি নিয়ে নিলাম। এখন দেখেন, আমি যদি এই অংশের মধ্যে যদি আমি এই কলামগুলো উপরে উঠাই, তো সেক্ষেত্রে একরকম হবে। আর যদি আমি উপরে যদি কলাম না উঠাই, উপরে যদি ফাঁকা রাখি, সেক্ষেত্রে আরেক রকম হবে। তো আমি আপাতত মানে কি করি, মানে এই অংশটা উপরের দিকে ওপেন স্কাই, যেহেতু আমি এটা লিখছিলাম কি ওপেন স্কাই, মানে আমার উপরে কি স্ল্যাব হবে না, এটার উপরে আর স্ল্যাব হবে না, এটা গ্রাউন্ড ফ্লোর লেভেলে একটা স্ল্যাব থাকবে। সেক্ষেত্রে আমার কি এই পজিশনে কি আমার এই যে নিচে যে পজিশনগুলোতে কলাম ছিল, এই কলামগুলো কি আর উপরে উঠানোর প্রয়োজন নেই, কারণ উপরে যেহেতু আমার ফাঁকাই থাকবে, সেক্ষেত্রে তো আমার কলামের কোনো প্রয়োজন নেই। তো এই এই ক্ষেত্রে আমার কি করতে হইব, যে আমার দেখেন এই ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে কিন্তু আমার এই পিন্ট লেভেল, এটা কি ছিল পিন্ট লেভেলের অংশ তো আমার দরকার নাই। তার মানে এই অংশগুলো আমার কি ডিলিট করে দেই। আর আমার কি এই যে এই পজিশনটা, মানে আমার মিডিলের দিকে যে পজিশনটা, এটা কি গ্রাউন্ড ফ্লোরের সাথে সম্পূর্ণ ব্যতিক্রম। কাজে কি আমরা মানে এই অংশটা ডিলিট করে দিই। আপনারা মানে নতুন ভাবে করতে পারেন, যেহেতু এখানে কি আপনাদের কাজের সুবিধার জন্য, যেহেতু আমার এই অংশটা মানে এই বারান্দার এই অংশটা যেরকম, আমি কি এটাও কি সেম রাখবো। সেক্ষেত্রে কি আমি এটা জাস্ট রাখলাম আর বাকিগুলো আমি ডিলিট করে দিলাম। আর আমি যদি নতুন ভাবে করতাম, আমরা কি এখান থেকে লাইন নিতাম, নিয়ে আবার কি প্রপার ভাবে এগুলো আবার ড্র করতে হতো, তখন আমার এই সময় একটু বেশি লাগবে। যেহেতু আমার কি একই সিস্টেম একই ফরম্যাট রাখতে চাইতেছি, সেক্ষেত্রে আমরা কপি করে যেগুলো আমার নতুন কাস্টমাইজ করতে হবে, নতুন তৈরি করতে হবে, সেগুলো আমার কি ডিলিট দিলাম। আর যেগুলোর সাথে মিল আছে এগুলোকে আমি রেখে দিলাম। এখন দেখেন, আমার তো এই পজিশন বারান্দার এই অংশ বরাবর একটা লাইন থাকবে। আর এরপরে কি আমার এই পজিশনে কি আছে, এগুলোতে হচ্ছে আমার রেলিং এর অংশের মধ্যে চলে যাবে। যেহেতু আমি এই অংশের মধ্যে গিয়ে উপরে কোনো স্ল্যাব দিব না, সেক্ষেত্রে এটা কি আসবে, রেলিং। রেলিং এর ইয়াটা আমরা পরে আসি। আমাদের যে ব্রিকের অংশটা, আবার এই বরাবর কি আছে, একটা স্লাইডিং ডোর আছে। মানে এই ইয়া থেকে ফ্যামিলি লিভিং থেকে মানে গ্লাস খুলে, মানে ওপেন টেরেসের মধ্যে ওপেন বারান্দার মধ্যে গিয়ে মানে ইয়া করবে, ওই জায়গায় গিয়ে মানে এই যে কোনো কাজ কাম করবে বা বসে মানে রেস্ট করবে। তো এই জন্য আমার কি করতে হবে, আমি একটা এক্সেল লাইনটা নিই, এক্সেল ইন্টার ভি ইন্টার। এখন আমার এই পজিশনে তো এটা ছিল, এখানে একটা লাইন আছে, আমার পরে কি আছে, আমার এই কলাম আর এই ওয়াল মানে একই বরাবর আছে। তার মানে আমরা বাহির থেকে কি কলামের অংশটা কি আমরা একই লেভেলে দেখবো, মানে প্লাস্টার দেখবো। তো সেক্ষেত্রে আমার কি এই পর্যন্ত একটা লাইন থাকবে। আবার কি আমার এই পর্যন্ত কি এর ভিতরে কি আমরা গ্লাস পার্টিশন দেখবো, গ্লাসের যে ডোর আছে স্লাইডিং, ওটা দেখবো। আবার তার মানে এই অংশ থেকে আমরা আবার কি এই বারান্দা পর্যন্ত একটা দেখবো।
এরপরে তো আমাদের এইগুলো কাজ করা আছে। সেক্ষেত্রে আমরা করবো কি, নিচের অংশটাকে আমরা এক্সটেনশন করে দিই। টিআর যেমন দেখেন আমি টিআর ডাবল এন্টার দিয়ে কি এক্সটেনশন করতেছি, এখন আমি এই লাইন বরাবর কি এক্সটেনশন করবো, তো এই লাইনটা সিলেক্ট করলাম, করার পরে ই এক্স ডাবল এন্টার দিলাম, তখন এক ক্লিকে কি ওই লাইন বরাবর চলে যাবে। এখন এটা আমি বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিলাম, এখন এই লাইন পর্যন্ত নিব, তখন ই এক্স ডাবল এন্টার দিলাম একবারে। আর যদি আমি আবার আগের মতো যাই, যদি আমার মনে করেন যে আমার এরকম থাকতো, হ্যাঁ এরকম থাকতো, আমি কি এক্সটেনশন করতাম, তখন যদি আমি সিলেক্ট না করে এক্সটেনশন করতাম, যেমন ই এক্স ডাবল এন্টার দিলাম, এর মধ্যে ক্লিক করলাম, একটা একটা করে মানে এরকম ভাবে যাইতো, তখন আবার ক্লিক করা লাগবে। আর যদি মনে করেন যে আমার এই লাইনটা এরকম আছে, আমি এই লাইনগুলো ভেদ করে আমার লাস্ট পয়েন্টটা আমি মেনশন করে দিলাম যে আমার এই লাইনটা আমার কি এক্সটেনশন করতে হবে কি এই লাইন বরাবর, সেক্ষেত্রে আমার কি এই লাইনটা সিলেক্ট করে আমি ই এক্স ডাবল এন্টার দিলাম, এই লাইনটা ক্লিক করলাম, দেখেন এই লাইনগুলো বের করে একবারে গন্তব্যস্থলে মানে এক্সটেনশন হয়ে গেছে। তো আমরা কি করি, মানে এই পজিশনটা কি আমার কি বাকি যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে আমরা ট্রিম করে দিই, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে দিলাম। এখন আমার এই লাইন বরাবর কি স্লাইডিং উইন্ডো আছে, তো সেক্ষেত্রে আমার স্লাইডিং উইন্ডো আমরা কি ডোর জানি কি 8 ফিট, তার মানে কি সরি 7 ফিট, 7 × 84, 84 লিখে এন্টার দিলাম, এই 84 ইঞ্চি মানে কি আমার 7 ফিট পর্যন্ত কি ডোর। তো সেক্ষেত্রে আমরা কি করি, মানে একটা পুরো লাইন দিয়ে আমরা এই বরাবর কি করলাম, একটা টানলাম, টানার পরে এই জিনিসটা আমরা কি অফসেট ডিলিট করে দিলাম, অফসেট নিয়ে নিলাম আমরা যে স্লাইডিং ডোর বা উইন্ডো গ্লাস পার্টিশনের জন্য আমাদের কি যে ফ্রেম থাকে, ফ্রেমগুলো কি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এরকম থাকে, আমরা 2 ইঞ্চি দিলাম, 1.5 ইঞ্চিও থাকে, মানে এটা দেওয়ার পরে আমার এটা কি পিছনের দিকে আছে। আবার কি আমাদের যেহেতু ইয়ে আছে স্লাইডিং এর ক্ষেত্রে কি আমাদের মাঝ পার্টিশনে একটা কি লাইন আসবে, দেখুন তার মানে যেহেতু এই অংশগুলো কি পিছনের দিকে আছে, তার মানে কি আমরা এই লাইন থিকনেস গুলো কমাই দেব। এখন দেখেন আমার এই পজিশনটা আবার এই যে স্লাইডিং ডোর যেটা আছে এটার উপরের যে অংশটা, এই টোটালটাই কি আছে ব্রিক থাকবে বা প্লাস্টার থাকবে, তার মানে কি আমার এখানে কোনো লাইন এক্সট্রা ভাবে দেখানোর দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করি, এই দুইটা লাইন ডিলিট করে দিলাম, তার কারণ এই অংশটাও প্লাস্টার, এর উপরের অংশটাও কি আমাদের প্লাস্টার। আমার এই লাইনটা থাকবে, এই লাইনটা থাকবে কি কারণে থাকবে, আমার কি এই যে বারান্দা আছে, বারান্দার একটা অংশ কি সামনের দিকে আছে, এটারও সামনের দিকে আছে, তার মানে সামনে পিছনে থাকলে এটার মধ্যে লাইনের মাধ্যমে কি 8 পিস বোঝাই দিতে হবে। আর যদি একই লেভেলে থাকে সেক্ষেত্রে কি আলাদা কোনো লাইন দেওয়ার প্রয়োজন নাই। তো এটা গেল। এখন আমরা ইচ্ছা করলে যে আমরা এটা যদি সলিড রাখতে চাই, সলিড এরকম ভাবে রাখতে পারি, অথবা যদি আমরা চাই যে না আমরা ব্রিকের হেজ দিব, তার মানে এই সিনটা দিলাম, এই সিনটা দেয়া আমরা কি যখন আসবে তখন এই জায়গা থেকে কি আমরা অনেকগুলো হেসার আছে, আমি কি ব্রিকটা সিলেক্ট করে আমি যদি এখানে ব্রিকের সিলেক্ট করে দিই, তাহলে কি আমরা এখান থেকে স্কেলিং করতে পারি। আমরা চাইলে কি আরো এই যে স্কেল বা ওই যে এই জায়গায় স্কেল যদি বড় করতে চাই তো বড় দিলে অনেক বেশি এসে পড়বে, এতটা মানে একটা স্কেল নির্ধারিত পরিমাণ দিতে হবে যেটা হিসেবে মানানসই, তার মানে এক দিলেই কি মানে ঠিক আছে। তো সেক্ষেত্রে এক রাখলাম। কালারও চেঞ্জ করলে আপনি এইভাবে ক্লিক করে আপনি কালার অন্য কালারও দিতে পারেন। আমরা কি মানে সিম্পল ভাবে মানে এই প্লাস্টার যেরকম এরকমই আমরা রাখতেছি, আমরা কি কোনো হ্যাশ না ইউজ করি, মানে কি একটা কথা আছে যে মানে সিম্পল ইজ বেস্ট, মানে যত মানে আপনি সিম্পল রাখার চেষ্টা করবেন, ইজি কম করবেন, ততই কি আপনার কাছে ডিজাইনটা ভালোভাবে ফুটে উঠবে। তো এরকম রাখলাম, তো রাখার পরে এখন আমার উপরের দিকে আর কোনো আমরা কাজ করতে চাচ্ছি না, মানে যদি কাজ করি তাহলে কি আরো মানে ইয়ে হবে। এখন আমার এই রুফের ক্ষেত্রে আমার কি আসবে, এই পজিশনের মধ্যে কি যদি আমার উপরে কোনো আর ফ্লোর না থাকে, তো সেক্ষেত্রে কি আমার কি প্যারাপেট দিতে হবে। আবার প্যারাপেটের পরে এই রুফে ওঠার জন্য কি আমার একটা সিঁড়িঘর আছে, এই সিঁড়িঘরের চিলেকোঠা দিতে হইব। তো সেক্ষেত্রে আমার এই কাজগুলো কি প্রপার ভাবে করতে হবে। যদি এগুলো করতে চাই, আমরা কি করলাম, একটা এক্সেল লাইন টানলাম, এক্সেল ইন্টার ভি ইন্টার, আমরা এই পজিশনে আবার কি করি, আমার যদি এটা 8 পিস দেখাইতে চাই তাহলে এটার পজিশনে আমি কি দিয়ে দিতে হইব, এখানে দিতে হইব, এখানে একটা দিতে হইব। তো দেওয়ার পরে আমরা দেখি কি
আমরা এই প্যারাপেট ওয়ালের জন্য আমরা কি করব, প্যারাপেট ওয়ালটা আমরা 3 ফিট দিব। 2.5 ফিটও দেওয়া যায়, কিন্তু 3 ফিট দেওয়াটাই ভালো হতে 3 ফিট ইন্টার দিলাম, দিয়ে আমরা এরকম ভাবে এই লাইন বরাবর নিয়ে এখানে দিয়ে দিলাম। এখন আমরা কি টি আর ডাবল ইন্টার দেয়া এই বাকি লাইনগুলোকে আমরা কেটে দিই। এখন দেখেন আমার কিন্তু এই এর নিচেও কিন্তু আমার এই যে এক্সেল লাইন আছে, তো এটার জন্য আমরা কি করতে পারি, আমার এটা লাইন কিন্তু কাটা আছে, তো আমরা একটা লাইনের ফরম্যাটে নিয়ে আসি। এই অংশগুলো কাটা আছে, অতিরিক্ত লাইনগুলো আমরা না রাখি, না রেখে আমরা কি এটা এখন একটা লাইন আছে, এখন এই লাইনটাকে আমরা সিলেক্ট করে টি আর ডাবল এন্টার দিলাম, তার মানে এই লাইনের বরাবর যা আছে সবগুলো মানে নিচ থেকে ডিলিট হয়ে গেল। এখন দেখেন আমার এর পিছনের দিকে কি আছে, আমি যদি এরকম করতাম যে আমার এই পজিশন বরাবর কি আমার প্যারাবেট হইতো, তাহলে কিন্তু আমার এই লাইনগুলো আর দেওয়ার কোনো দরকার ছিল না। আর আমি যদি মনে করেন যে না আমি সামনের দিকে এই এই পজিশন ঘুরাইয়া আবার পিছনের দিকে গিয়ে এইভাবে কি আমরা রেলিং দিব, এরকম পজিশনে রেলিং দিব, আবার এইখান থেকে এরকম ঘুরাইয়া রেলিং দিব, সেক্ষেত্রে কি আমার এই লাইনটা দেওয়ার দরকার আছে। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি কি, আমার এই অংশগুলো কি আছে সামনের দিকে আছে, আর এই অংশটা আছে কি পিছনে, অর্থাৎ এই অংশটা পিছনে আছে, এই অংশগুলো সামনে আছে। তার মানে আপনি লাইন ওয়েট কমাই দিতে পারেন, এই অংশটা ট্রিম করলাম, করার পরে এল এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এই লাইনের সাথে কি আমরা ম্যাচ করে দিলাম, ম্যাচ করে দিলাম। তার মানে বোঝা যাচ্ছে কি এই অংশটা পিছনে আর এই দুইটা অংশ কি সামনের দিকে আছে। এখন আসি আমাদের কি চিলেকোঠা, তো চিলেকোঠাটা কি আছে এই আউটলাইন থেকে এই বরাবর আমার কি কলাম আছে, কলাম বরাবরই আমরা রাখি এক্সেল ইন্টার ভি ইন্টার। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এই একটা লাইন টানলাম। এখন যেহেতু আমার কি চিলেকোঠা করতে গেলে আমার কি 8 ফিট জায়গা লাগে, আমি একটু টোটালটা উইন্ডো সিলেক্ট করে মানে নিচের দিকে নিয়ে নিলাম, কারণ আমার উপর তো আর একটু জায়গা লাগবে। 8 ফিটটা আমরা কোন জায়গা থেকে দেই, 8 ফিটটা হচ্ছে আমার রুফ লেভেল যেটা আছে এটা থেকে 8 ফিট দেব। কি কারণে, কারণ একটা মানুষের ঢোকার জন্য মানে ডোরের হাইট সাধারণত 7 ফিট রাখে, মানে ক্ষেত্র বিশেষ 6 ফিট 6.5 ফিটও দেওয়া যায়, কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড সাইজ দরকার হয়, সেক্ষেত্রে আমরা কি 8 ফিট রাখবো। তো অফসেট ইন্টার 8 ফিট ইন্টার দেওয়ার পরে এখন কি আমার দেখেন এই বরাবর একটা লাইন আসবে, আমি এরকম ভাবে দিয়ে দিই। এখন আমি এই বরাবর কিন্তু দিতে পারবো না, একটা জিনিস দেখেন আমি এই লাইনগুলো ট্রিম করে দিই, আমার যে এই লাইনটা এই যে মানে প্যারাপেট ওয়ালের নিচের লাইনটা এটা কিন্তু আমার দেখা যাবে না। কি কারণে, আমার এই প্যারাপেট ওয়ালটা তো আছে কি সামনে, আর এই যে চিলেকোঠাটা আছে কি পিছনে, যে আমি যখন এলিভেশন করব এলিভেশনটা তো আমরা কি সামনে থেকে যা দেখতেছি তাই কি আমরা ড্র করবো। সেক্ষেত্রে কি আমার যখন আমি প্যারাপেট ওয়াল থাকবো, তো প্যারাপেট ওয়াল থাকলে এটা তো সলিড থাকবে, সলিড ইটের মাধ্যমে গাঁথনি হবে, তো সেক্ষেত্রে ইটের গাঁথনি ভেদ করে তো পিছনের অংশটা আমার দেখা যাবে না। সেক্ষেত্রে কি আমার প্যারাপেটের এই বরাবর অংশটা কি আমার ট্রিম হয়ে যাবে। তো যেহেতু এই অংশটা কি আমার পিছনে আছে, তো আমি এখান থেকে লাইন থিকনেস কি কমায় দিই, 15 বা 18 দিয়ে দিলাম, তার মানে এটা কি আছে পিছনের দিকে আছে। তো কন্ট্রোল এল দিই, দেওয়ার পরে এখন দেখেন আমার যে আমার যেহেতু আর উপরে কোনো ফ্লোর নাই, আমরা দুইটা ফ্লোর নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার কি ফার্স্ট ফ্লোরের এলিভেশনও শেষ, আবার গ্রাউন্ড ফ্লোরের এলিভেশনে শেষ। সেক্ষেত্রে আর কিছু এখানে প্যারাপেটের কিছু বাকি আছে, যেহেতু ওপেন টেরেস আছে, এই জায়গায় কি আমরা কি প্যারাপেট ওয়াল দিব। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, একটা রেফারেন্স দিরা গ্রাউন্ড ফ্লোরটা আমরা মুভ করবো টপ পয়েন্ট দিরা, মানে শেষ প্রান্তের দিকে, এখানে শেষ প্রান্ত আমরা এফিট দিলাম, দেওয়ার পরে এদিকের থেকে শেষ প্রান্ত এখানে আমরা বসাই দিলাম। এখানে বসাই দেওয়ার পরে এখন এই অংশের মধ্যে কি আছে আমার রেলিং দিতে হবে, অর্থাৎ প্যারাপেট ওয়াল। তে আমি কি একটা রেলিং দেই, তে রেলিং যদি দিতে চাই আমি এক্সেল লাইন টেনে নেই, এক্সেল ইন্টার ভি ইন্টার, আমার কি লাস্ট প্রান্ত আসবে এই বরাবর, এই লাস্ট প্রান্ত আসবে এই বরাবর। আসার পরে এখন দেখেন আমার একটা পলি লাইন নিলাম, তো প্যারাপেট আমরা সাধারণত কত ফিট দেই, 3 ফিট। তো 3 ফিট যেহেতু দেই, তো 3 ফিট ইন্টার দিলাম, আর এই বরাবর এরকম ভাবে ইন্টার দিয়ে এখানে শেষ করে দিলাম। এবং এই এক্সেল লাইন কনস্ট্রাকশন লাইনটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এই অংশটা যদি আমরা সলিড করি,
সেক্ষেত্রে কিন্তু আমার এই উইন্ডোটা মানে স্লাইডিং যে ডোরটা আছে গ্লাসের ওইটা দেখা যাবে না। আর এটা যদি আমরা কি মানে রেলিং যেটা বলে মানে রেলিং করে দেই, সেক্ষেত্রে কি আমাদের পিছনের অংশটাও দেখা যাবে। তো আমরা কি রেলিং করে দেই, তো আমরা একটা লাইন নেই, লাইন নেওয়ার পরে এটা কি করি আমরা মুভ করে দিই 6 ইঞ্চি, 6 ইঞ্চি। তারপরে মনে করেন যে আপনার ডিজাইন অনুযায়ী মনে করেন যে আপনি যদি চান যে আমি 2 ইঞ্চি পর পর দিলাম, আবার কি আবার এটা কপি করলাম, করার পরে আবার দিলাম কি 6 ইঞ্চি, দেওয়ার পরে কি আবার এই জিনিসটা কি সেম ডিস্টেন্সে যদি আমরা কপি করতে চাই এটা সিলেক্ট করে এই পয়েন্টে থেকে এরকম ভাবে বসাই দিলাম, আবার এরকম ভাবে বসাই দিলাম। তো এটা এরকম রেখে এখন উপরের দিকে কি করলাম, উপরের দিকে মনে করেন যে এরকম একটা লাইন আমরা এরকম কপি করে এটার সাথে এরকম বসাই দিলাম। এরকম ভাবে আপনারা ডিজাইন করতে পারেন, অথবা কি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যদি আরো বেশি ঘন করে দিতে চান বা আরো ডিজাইন করতে চান সেক্ষেত্রে ডিজাইন করতে পারেন। আমি চাইলে কি এখানে যেহেতু অনেকটা জায়গা আছে তো মিডিলের দিকে আমরা কি আরেকটা রেলিং এর লাইন ড্র করে দিতে পারি। এখন দেখেন আমরা কিন্তু এই স্লাইডিং যে ডোর আছে এটার মধ্যে কিন্তু আমরা হেজ বসাই নাই, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি যে আমরা এই জিনিসটা আর এই লাইনটা এটা মানে রেখে, আর আমার যেহেতু এই উইন্ডোর কালারটা দরকার এই লাইনটা রেখে আমরা কি এই যে এখান থেকে কি লেয়ার আইসোলেট আছে, তো লেয়ার আইসোলেটে ক্লিক করলে কিন্তু আমাদের বাকিটুকু মানে থাকবে না, এখানে থাকতেছে। সেক্ষেত্রে এটারও কিন্তু একটা ইয়ে আছে, কমান্ড আছে। তো এটা নিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। আমরা যেহেতু এখন এলিভেশন করতেছি, এখন আমরা আপাতত কি এই লেয়ার অপশনটা আপাতত এইভাবে আমরা হাইট না করে আমরা কি কি করি, এই জিনিসটা আমরা সিলেক্ট করে মানে এটা আমি যে দিছিলাম এখানে কি এটাতে আপনাদের শিক্ষণীয় আছে, আমি যেটা সিলেক্ট করব করার পরে আমার এই যে লেয়ার আইসোলেট এটার মধ্যে ক্লিক করলে আমি সিলেক্টটা শুধু থাকবে আর বাকিগুলো কি ওমিট হয়ে যাবে। আবার যদি আমি এটার মধ্যে ক্লিক করি তাহলে কি আনআইসোলেট হয়ে যাবে। তো এটা অনেক সময় প্রবলেম করে, তো প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখাবো। যেহেতু এখন এলিভেশন নিয়ে কাজ করতেছি আমরা এলিভেশন নিয়ে কথা বলি, ক্লাস করি। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা দেখানোর চেষ্টা করব। এই মানে লেয়ার আইসোলেটের মাধ্যমে কি আমরা যদি লেয়ার মেইনটেইন করে কাজ করি তাহলে কি এই জিনিসটা খুব উপকার হয়, অনেক উপকারে আসে। আর আমরা কি আরেকটা আইসোলেট কিভাবে জানি যে আমরা এই জিনিসগুলো কি হাইড করব, তো সিলেক্ট করলাম, তো আইসোলেট রাইট মাউস ক্লিক করে এই আইসোলেটে গিয়ে হাইড করে দিলাম। তো হাইড করে দেওয়ার পরে আমরা এই পজিশনের মধ্যে কি করব, হ্যাশ বসাবো, এই সেন্টার দিলাম আমরা এই সিলেক্ট পিক পয়েন্ট নিলাম, এই পাশে এই পাশে আমার মানে ব্রিকের হ্যাশ যেটা আগে করা ছিল এই কারণে আসছে, সমস্যা নাই। আমরা কি করব ম্যাচ করে দিয়ে দেবো এই উইন্ডোর ইয়াটা হ্যাশটা ম্যাচ করে দেবো। এখন আমার কি বাকি অংশটা দরকার আছে, সামনের অংশটা আমার দরকার, সেক্ষেত্রে আমরা কি আবার রাইট মাউস ক্লিক করে ইন্ট অবজেক্ট করে দিলাম, আগের পজিশনে চলে আসলো। এখন যেহেতু আমার একটা এলিভেশন মোটামুটি শেষ, তো এখানে আমরা যদি স্ল্যাব দিতাম তাহলে কি আরো স্ল্যাবের কিছু কাজ আসতো। তো আমরা ইনশাল্লাহ যেহেতু একটা পজিশন আপনাদের এরকম ভাবে দেখাইছি, পরবর্তী ক্লাসে চেষ্টা করব যে মানে স্ল্যাব দিলে বা আরো ভিন্ন টাইপের ডিজাইন করে স্ল্যাব দিলে কিভাবে এলিভেশন সেই জিনিসগুলো দেখানোর। তো আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। তো এখন এই পজিশনের মধ্যে এখন আমরা এলিভেশন করার পরে আমাদের কাজ কি আরেকটা লেভেল মেনশন করা আছে। লেভেলের জন্য আমরা এই যে একটা এই লেভেল কিভাবে দেই এটার জন্য আপনাদের একটা ইয়া রাখা আছে, এটা আমি আপাতত কপি করে বসাই, আপনারা টাইপ করতে পারেন। যেমন একটা লাইন টানলেন, তো এটা কি আমার মাটি লেভেল আছে, মানে মাটি লেভেল কি ইজিএল, ইজিএল মানে এডজাস্টিং গ্রাউন্ড লেভেল। আপনারা লেভেল যখন ফিক্স করবেন তখন লেভেল হয় আপনি যদি রুট লেভেল থাকে তো রুট লেভেলে যদি 0 ধরেন তাহলে 0-র সাথে কি সবসময় রাখবেন, 0 যেটা ধরবেন সেটা প্লাস মাইনাস। আর 0 লেভেল থেকে যদি নিচে কোনো কিছু থাকে তাহলে কি এটা মাইনাস, আর উপরে যেটা থাকবো এটা কি প্লাস। আমরা আপাতত কি রুট লেভেলটা ধরেন আমার বোঝার সুবিধার্থে রুট লেভেল মনে করেন যে 2 ফিট ডাউনে আছে, আমি 2 ফিট মাইনাস করে দিই, মাইনাস 2 ফিট দিয়ে দিলাম। এখন এটারে কি লিখবো, রুট লেভেলটা আমরা লিখি কি আরএল, আরএল মানে কি রুট লেভেল, আমরা ক্যাপিটাল লেটার দিয়ে দিই আরএল।
আরএল যখন নিব তার মানে জিরো লেভেল থেকে 2 ফিট ডাউনে আসে, তার মানে ডাউনে থাকলে কি মাইনাস 2 ফিট, 2 ফিট লিখলাম। এখন এই জিরো লেভেল থেকে যদি উপরে থাকে তাহলে কি প্লাস হবে, আর নিচে থাকলে মাইনাস। তার মানে কি আমার এখন পিএলটা আছে কি 3 ফিট লেভেলে, এই যে পিএল এখানে 3 ফিট, এই যে ডাইমেনশন দিছি 3 ফিট, এই 3 ফিট লিখলাম। এখন এগুলোকে আমরা ডিলিট করে দিই, আপাতত ডিলিট করে দিই আপনাদের জানার সুবিধার্থে যে কিভাবে লেভেলগুলো করবেন। আমি আপাতত এই ডাইমেনশনগুলো কি জিরো করে দিলাম, এটা কি জিরো করে দিলাম, এটা 0 ফিট করে দিলাম, এই অংশটা কি 0 ফিট করে দিলাম। এখন দেখেন আপনি যখন কাজ করবেন একটা ডাইমেনশন লাইন নেবেন, ডাইমেনশনে ক্লিক করবেন, করার পরে আপনি 0 থেকে ধরবেন হিসাব। তো 0 থেকে এই অংশটা কত আছে 3 ফিট, অর্থাৎ পিএল প্লাস 3 ফিট লিখবেন। লেখার পরে এটা যেহেতু আছে, পরে বাকি এই টেক্সটটাই কি আপনি কপি করবেন, কপি করে এই লেভেলে মানে ফ্লোর লেভেল যেটা আছে এই ফ্লোর লেভেলে নেবেন। আমার কি ফ্লোর লেভেল, এটা কি ফার্স্ট ফ্লোর, এখানে লিখবেন ফার্স্ট ফ্লোর। এখন এই ডাইমেনশনটা কি আমার ফার্স্ট ফ্লোর স্ল্যাব লেভেলটা কি এটা উপরের এই লেভেলটা, এটা আছে কি যেহেতু আমার প্রত্যেকটা ফ্লোর কি একটা ফ্লোরের মানে হাইট কি আমরা জানি কি 10 ফিট, যদি বেশি হয় তাহলে এই অনুযায়ী আমরা কি এলিভেশনের মধ্যে কাস্টমাইজ করবো। যেহেতু আমার 10 ফিট ধরে করা আছে সেক্ষেত্রে আমার জিরো লেভেল থেকে পিএল পর্যন্ত কি আছে 3 ফিট, 3 ফিট আর এই ফার্স্ট ফ্লোর পর্যন্ত কি 10 ফিট, 10 ফিট আর 3 ফিট কত, এই যে 13 ফিট। তখন আমরা এখানে লিখবো কি ফার্স্ট ফ্লোরের জায়গায় লিখবো কি 13 ফিট, 13 ফিট লিখলাম। এখন নিচের যে আমরা জিরো লেভেলে যে ফিট ছিল এটা ঠিকই থাকবে, আমরা শুধু এই উপরের এই ইয়াটাকে আমরা কি করে নেব, এবং আমরা রুফের বরাবর নিয়ে নিব। এটা আমি কি টান দিলে এটার সাথে নিয়ে নিলাম দেখার সুবিধার্থে। এখন আমার এই লেভেলটা কত আছে, রুফ লেভেলটা আছে 23 ফিট। 23 ফিট আমরা এটা কি রুফ, যেহেতু এটার উপরে আমাদের কোনো আর ফ্লোর নাই, তো সেক্ষেত্রে এটা কি রুফ 23 ফিট, 23 ফিট লিখলাম। লেখার পরে এখন দেখেন এই জিনিসটা কি আমরা আবার আরেকটা লেভেল আছে কি এই প্যারাপেট লেভেল, তো প্যারাপেট লেভেল আরো 3 ফিট উপরে, তার মানে 23 আর 3 কত 26, এই 26টা আমরা কি লিখবো এখানে 26 ফিট লিখে দিব। আরেকটা লেভেল আমার কত আছে, যে এই যে স্টেয়ারকেসের অর্থাৎ কি রুফটপে, তো রুফটপে এই বরাবর কি আছে টোটালটা মিলে কি 31 ফিট, নিচ থেকে 31 ফিট। তার মানে এখানে কি এটা কি রুফটপ, আমার এর উপরে আর কোনো কিছু নাই, তার মানে কি এটা রুফটপ 31 ফিট, এই 31 ফিট লিখে আমরা করলাম। এখন এই জিনিসটা আমরা কি ডিলিট করে দিলাম। এখন ডিলিট করার পরে এটা যদি আমি রাখতে চাইতে রাখলাম, তখন কি এটা ধরেন আমরা রেখে দিলাম, রোড লেভেলটা আমার মাইনাস 2 ফিটে আছে, তো 2 ফিটে রেখে দিলাম। এখন আমি কি ডাইমেনশন দিয়ে দিব, তো এটার জন্য আমি কি লেয়ার মেনটেন করে কাজ করি, তো আমরা ডাইমেনশনের একটা লেয়ার দিয়ে করি, আমি D8 ডাইমেনশন 8 এটা নিয়ে মানে এটা আমার লেয়ার তৈরি করা। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে এই যে পজিশন থেকে আমরা ডাইমেনশনে ক্লিক করলাম, লাইনার যেটা আমরা এই জায়গা থেকে শুরু করে এই যে এরকম ভাবে একটা টান দিলাম ডাইমেনশনে। দেওয়ার পরে আমরা অ্যানোটে যাব, আমরা প্রত্যেকটা পয়েন্টে ক্লিক না করে আমরা কি মানে অ্যানোটে যাবো, যাওয়ার পরে এই কন্টিনিউ একটা ইয়ে আছে, এটার মধ্যে ক্লিক করার পরে আমরা খালি পয়েন্টগুলো ক্লিক করবো, আমরা কোন বরাবর আমরা কি ডাইমেনশন নিতে চাই। যেমন আবার ফার্স্ট ফ্লোর লেভেলে দরকার, এই যে দিলাম এই 10 ফিট হয়ে গেল। আবার আমার দরকার কি রুফ লেভেলে, এই যেটা 10 ফিট হয়ে গেল। এখন আমার আবার দরকার প্যারাপেট লেভেল, ক্লিক করলাম, আবার দরকার কি আমার রুফ টপ লেভেল। তো এইভাবে কন্টিনিউ এর মাধ্যমে কি আমরা ক্লিক করার পরে একটা খালি আমি ক্লিক করলেই কি আমার এই ডাইমেনশন গুলো কন্টিনিউ হতে থাকবে। তো এই গেল আমার কি একটা ফ্লোরের এলিভেশন কিভাবে করে ওইটার একটা ইয়া হচ্ছে। আমরা এটা কোন পজিশনের এলিভেশন করলাম, এটা কি সামনের দিকের অর্থাৎ কি ফ্রন্ট এলিভেশন। আমরা কি করবো একটা টেক্সট কপি করবো, কপি করার পরে আমরা এখানে বসাইলাম। এখন এই টেক্সটের হাইটটা আমরা যত দিব এর দিয়ে গুণ করবো কি এটা মানে একটু বড় রাখবো, যেটা টাইটেল আমরা বলি। তার মানে কি এটা টেক্সটের হাইট কত আছে, টেক্সটের হাইট আছে 7। আমরা 7 যদি থাকে এই 7 এর 1.5 গুণ, 1.5 গুণে কত আসে দেখি ক্যালকুলেটরে, 7 গুণ 1.5
সমান 10.5, আমরা 10 দিলাম। যে এটা কি টেক্সটের হাইটটা আমরা ডাবল ক্লিক করে আমরা এই জায়গা থেকে কি আমরা 10 লিখে এন্টার দিলে কি আমরা এটা এগুলো এটা টান দিয়ে ক্লিয়ার করলাম। এখন এটা কি লিখবো, এলিভেশন, ফ্রন্ট এলিভেশন, FRONT, ফ্রন্ট ELEVATION। এখন আমি চাইলে কি লেখাটা কি বোল্ড করে দিতে পারি। যদি আমি বোল্ড করি, টোটালটা সিলেক্ট করলাম, এই যে বিয়ে ক্লিক করলাম, আর আন্ডারলাইন দিতে চাইলে এটা আন্ডারলাইনে ক্লিক করলাম, আমার একটা ফ্রন্ট এলিভেশন হয়ে গেল। এখন আমরা যদি এই এটা তো আমার কি স্টেট আছে, স্টেট বারান্দা আছে। এখন আমি যদি এই জিনিসটা যদি স্টেট না রেখে আমি যদি রাউন্ড শেপে থাকতো তাহলে কিরকম হইতো, এটাও কি আপনাদের একটা ধারণা দিয়ে রাখি। পরে আমরা কি বিস্তারিত আরো মানে আরো কয়েকটা এলিভেশনের ক্লাস নিব ইনশাল্লাহ। তো মনে করেন যে আমার এই ইয়াটা কি আমার, কারণ আমি এই জিনিসগুলো আমরা মানে ডিলিট করার পরে মনে করেন যে আমি এই দুইটার যেহেতু রেফারেন্স আছে আমি কি ইয়া রাখি এক্সেল এন্টার ভি এন্টার দেয়া এই লাইন বরাবর আমরা কি রাখলাম, আর একটা ইয়া রাখলাম। এখন আমি এই পজিশন থেকে আমি 18 ইঞ্চি ধরে নিলাম, আবার এই পাশ থেকে 18 ইঞ্চি নিলাম, আর এখান থেকে মনে করেন যে আমি একটা রেফারেন্স দিলাম কি ধরেন 2 ফিটের অফসেট 2 ফিট। এখানে আমি একটা রাউন্ড শেপের মানে বারান্দা তৈরি করার চেষ্টা করবো। আর এই অংশ থেকে কি আমি মনে করেন যে 1 ফিট নিলাম, অফসেট 1 ফিট নিলাম, সেটি ডাবল এন্টার। এরকম ভাবে আমি এই অংশটা কেটে দিতে পারি। এখন আমি লাইনের ইয়া নিই, মানে ধরেন ওয়ালের একটা লেয়ার নিলাম, ওয়ালের লেয়ার নিয়ে আমি পলি লাইনের মাধ্যমে একবারে আমি কাজ করতে পারি। যে আমি কি করি, আমি চাইতেছি এই অংশটা এই পলি লাইনের এই পয়েন্ট থেকে ক্লিক করলাম, করার পর এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে করলাম। এখন আমি এই অংশটা আমি একটা সার্কেল মানে রাউন্ড শেপ আর্চ শেপ দিতে চাইতেছি। সেক্ষেত্রে আমি পলি লাইন নেওয়ার পরে আমি এই পর্যন্ত যাওয়ার পরে আমি কি করবো, এ এন্টার দিব। এ মানে কি আর্চ। পলি লাইন কমান্ডের মাধ্যমে আপনি লাইনও টানতে পারবেন, আর্চও টানতে পারবেন এক কমান্ডের মাধ্যমে। তার মানে এ এন্টার দিলাম, দেওয়ার পরে এই যে এটা একটা আর্চ শেপ এসে গেছে। এখন আমি এফ হিট দিলাম। এখন আমি এই শেষের পয়েন্টে আপাতত ক্লিক করি, শেষের পয়েন্টটা এখানে ধরতেছে না, পয়েন্ট অন্য জায়গায় নিয়ে নিতেছে। এখানে ধরেন ক্লিক করলাম, এখানে একটু পরে আমি অ্যালাইন করে দিলাম। এখন এর পরের অংশটা কি আমার দরকার কি লাইন দরকার, তো এল ইন্টার দিলাম। আমার তো এই জায়গা থেকে যাওয়ার দরকার ছিল, তার মানে আমি এখানে আবার থেকে পয়েন্ট ক্লিক করি, পরে আবার এই বরাবর নিলাম। এখন দেখেন আমি স্কিপ দিলাম। আমার তো এই পয়েন্টটা কি যেহেতু আমার পয়েন্ট ধরতে ছিল না, সেক্ষেত্রে মানে অন্য একটা পয়েন্ট ধরে নিয়েছিল, এখানে আমার এই পজিশনটাতে আমি এই পজিশনে ক্লিক করে রাখছিলাম। এখন আমি সঠিক জায়গায় এখানে দিয়ে দিলাম। এখন আমার দেখেন এই লাইনটাতে পলি লাইনটাতে যখন আমি ক্লিক করলাম, করার পরে আমি এই যে এখানে আর্টসের একটা সেন্টার পয়েন্ট শো করতেছে। আমি এই সেন্টার পয়েন্টটা ধরে আমার কি এই 1 ফিট বরাবর যে আছে এখানে আমি বসাই দিলাম। এখন আমি বাকি যে লাইনগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিলাম। তো এইভাবে কি আমার মানে আর শেপের মাধ্যমে একটা রাউন্ড শেপ মানে একটা পলি লাইনের মাধ্যমে ড্র করলাম। মানে এটা ছাড়াও কি আপনি মনে করেন যে এরকম একটা সাপোজ মানে ইয়ে আছে বারান্দা আছে, যেমন আমি 5 ফিট নিয়ে নিলাম, বারান্দার একটা ফরম্যাট করি, অফসেট 2 ইঞ্চি, এদিক থেকে নিয়ে নিলাম 2 ইঞ্চি, এদিক থেকে 2 ইঞ্চি। এখন মনে করেন যে আমি এটা কি লাইন থিকনেস মনে করেন যে কমায় দিলাম। আমি সেম পজিশনটা আমি কি অপর পাশে কি মিরর করে দিলাম, ধরেন মিরর করে দিই, সিলেক্ট করে এমআই এন্টার দিলাম। যেহেতু আমার এটা সেন্টার, আমি এফ8 দিয়া ক্লিক করলাম, অপর পাশে কি এরকম হয়ে গেছে। এখন আপনার বিল্ডিংটাই আছে এরকম। এখন আপনার দরকার কি, আপনার মানে এরিয়া দরকার। সেক্ষেত্রে আপনি তো স্ট্রেট আগে জানছেন যে স্ট্রেট লাইন কি পলি লাইন দিয়ে আপনি খালি টেনে গেলে পয়েন্টগুলো ক্লিক করলে হয়ে যাইতেছে। এখন আপনি যখন এই মানে এরিয়া বিল করবেন, ধরেন আপনি এখান থেকে এরিয়া বিল করবেন, লাইন টানলেন এরকম ভাবে এখানে আসলেন, এই পয়েন্টে আসলেন, যাওয়ার পরে তো এই পয়েন্টে আপনি গিয়া মানে এই আশটা কিভাবে নেবেন। আপনি যদি লাইনটা এখানে শেষ করে যদি আবার লাইন নেন তাহলে তো আপনার এই সঠিক আপনার যে স্কোয়ার ফিট এটা আসতেছে না। তো সেক্ষেত্রে এই পলি লাইন নেওয়ার পরে এই লাইনে আসার পরে আপনি করবেন কি এ চাপবেন, এ মানে কি আর্টস, যে চাপার পরে আপনি কি করবেন এফ চাপতে পারেন, এফ চাপলেন।
আপনি এটার সেন্টার পয়েন্টে ক্লিক করলেন, আবার এই পয়েন্টে গিয়ে একটা সেন্টার পয়েন্টে ক্লিক করলেন। এখন এরপরে তো আপনার দরকার কি লাইন, তো লাইনে আবার ফিরে যেতে চাইলে কি আপনি এল এ বোর্ডের এল বাটনে ক্লিক করেন, এল এ ক্লিক করে পরে এন্টার দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন লাইন আসছে, এখন আবার ক্লিক করলেন, আবার এখানে ক্লিক করলেন, এরকম ভাবে লাইন ড্র করতে থাকলেন। এই ড্র করলেন, এরকম ভাবে প্রত্যেকটা পয়েন্ট আমরা কি করি ড্র করলাম। এই পয়েন্ট আমরা কি পলিলাইন নিয়ে কাজ করতেছি। এই পয়েন্টে গেলাম, এই পয়েন্টে গেলাম, এখানে গেলাম, এখন আবার কি আসছে, এখানে একটা আর্টস শেপ আসছে। আর্টস মানে কি এ, তার মানে এ দিলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, আবার এটা কি লাইন, লাইন মানে কি এল, এল এ ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এই বরাবর আমি শেষের দিকে গেলাম, এখানে লাস্টে গিয়ে আমরা কি করি সি এন্টার দিই মানে ক্লোজ। এখন এটা ক্লিক করে, এটা তো আমার সঠিক জায়গায় আসে নাই, তার মানে এই পয়েন্টে ক্লিক করে আমরা এখানে এই যে অ্যালাইন করে দিলাম, এটা আবার ক্লিক করে এই যে অ্যালাইন করে দিলাম। আমার এই পাশেও কি আছে, এটা ধরে আমি কি এখানে অ্যালাইন করে দিলাম, এখানে ধরে এটা আমি অ্যালাইন করে দিলাম। তার মানে দেখেন আমার প্রপার তরিকায় কি একটা পলি লাইনের মাধ্যমে আর্টস শেপও আসলো, লাইন শেপও আসলো। এখন এটারে যদি আমরা এলআই দেই, ক্লিক করে এলআই দেই, তাহলে কি আমার কি প্রপার এই যে এখানে 1405 স্কয়ার ফিট চলে আসছে। এখন এটা আমি ডিলিট করে দিই। এখন আপনাদের যদি এই বারান্দাটা যদি আপনারা মনে করেন যে এরকম রাউন্ড শেপ থাকতো, সেক্ষেত্রে আপনার কিরকম হইতো। তো আমি একটা পজিশন দেখা দিই, এক্সেল ইন্টার ভি ইন্টার, আমি এই বরাবর নিলাম, এই বরাবর নিলাম। এখন আমার কি এটা কি আমার স্ট্রেট আছে পলিলাইন মানে ওয়াল আছে, তারপরে কি আসলো মানে রাউন্ড আসলো। আমি দুইটা মানে যেই অংশগুলো স্ট্রেট আছে এই অংশগুলো আমি নিলাম, আবার কি এই পাশে দুই অংশ আছে স্ট্রেট, স্ট্রেট নিলাম। নেওয়ার পরে আমরা কি একটা লাইন টানি, এফেক্ট দেই, এফেক্ট দেওয়ার পরে এটা আমরা কি ওয়াল যে বাই লেয়ার আছে বাই লেয়ারে দেই, বাই লেয়ারে দেওয়ার পরে আমি এটা বাই লেয়ার নেই। এখন আমরা জানি কি অফসেট 10 ফিট ইন্টার নেই, মানে আমরা এলিভেশন করার ক্ষেত্রে 10 ফিট আসে নাই, অফসেট 10 লিখে ফিট দিলাম, এটা দিলাম। এখন আমি আপাতত আপনাদের এই অংশগুলো বাকি অংশগুলো কি ট্রিম করে দেই, এই লাইন ক্লিক করে টি আর ডাবল এন্টার দিলাম, তার মানে উপরে যা আছে সব চলে গেল। এখন আমার দুই পাশে কি আছে, মানে এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত স্ট্রেট আছে, তার মানে স্ট্রেট দিলাম, আবার এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত স্ট্রেট আছে, স্ট্রেট দিলাম। এখন মিডিলের দিকে তো আছে রাউন্ড, এটা করতে গেলে কি এক্সেল লাইন টানলাম, ভি এন্টার, এক্সেল এন্টার ভি এন্টার, আমার কি এটা কি আছে মিডিলের দিকে আছে। এখন আমার এটা আমি আবার কি করি অপটিয়ার ডাবল এন্টার দেই। এখন আমার এই রাউন্ড শেপটা কোন বরাবর আসবে, রাউন্ড শেপটা আসবে কি আমার টোটাল নিচ থেকে কতটুকু থাকে, বারান্দা 7 ফিট, তার মানে 7 ফিট দিলাম, আর নিচ থেকে আমরা কতটুকু রাখি অফসেট 2.5 ফিট রাখি, 2.5 ফিট আমরা কি এই বাকিটুকু কি আমরা কি রাখি, বাকিটুকু আমরা করি কি এই রেলিং রাখি মানে ফাঁকা রাখি, গ্লাস উইন্ডো গুলো দেখা যায়। আপাতত আমি এটা নেই, এটাই আমার কি একটা শেষ পয়েন্ট, এটা আমার শেষ পয়েন্ট, এর ভিতরের অংশটুকু আমার কি রাউন্ড। রাউন্ড শেপ করতে গেলে আপনি এই সেন্টারটা থেকে সেন্টার পয়েন্ট থেকে অফসেট নেবেন, ধরেন প্রথম নিলেন আপনি কি 3 ইঞ্চি, এরকম ভাবে 3 ইঞ্চি দিলেন, তারপরে আবার মনে করেন যে অফসেট নিলেন কি 2.5, 2.5 ধাপে ধাপে কি আপনি কম নেবেন, কারণ কি আপনি এই এটা কি সামনের দিকে দেখতেছেন আর এই অংশটা কি তার পিছনে আছে, যেমন এই যে এই অংশটা আমার সামনে, এই অংশটা পিছনে, তার মানে আমরা পিছনের গুলো কি একটু ঝাপসা দেখি, একটু কম দেখি। তার মানে আপনি এই অংশ থেকে যত দূরে যেতে থাকবেন তত কি আপনার অফসেটের পরিমাণ কমতে থাকবে। তার মানে অফসেট আবার কি এই 2.5 দিলাম, আস্তে আস্তে কমাবেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী। এরকম আরো কয়েকটা দেওয়ার পরে আমি আবার কি 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি এরকম কয়েকটা নিলাম, নেওয়ার পরে আবার কি নিলাম 1.5 মানে 1.5 ইঞ্চি নিলাম, 1.5 ইঞ্চি নিলাম, 1.5 ইঞ্চি এরকম ভাবে নিতে থাকলাম, আরো কয়েকটা নিই, নেওয়ার পরে আবার কি করলাম 1 ইঞ্চি নিলাম, এই লাইন বরাবর নিলাম। এখন দেখেন আবার এই পজিশন থেকে আমার সামনের দিকে যত যেতেছে কি কম থাকতেছে, তার মানে এটা একটা রাউন্ড শেপ চলে আসছে। এখন আপনি এই পাশটা কি যেরকম এই পাশে সেম
তার মানে কি এটা কি করবেন, মিরর করে দেবেন। এই মিরর করে দিলাম। এখন আমার এই নিচের দিকে যা আছে, আমার এই অংশটা কি উপরের দিকেও হবে। তার মানে কি আমি এটা দিয়ে কি আমরা উপরের দিকে এরকম ভাবে সিলেক্ট করে দিলাম। এখন এখানে কি আছে, আমার উপরে তো একটা স্ল্যাব হবে, মানে রুফের স্ল্যাব। তার মানে আমার কি এই বরাবর নিলাম, আর বাকিটুকু কি আমার 6 ইঞ্চি স্ল্যাব দিয়ে দিই। 6 ইঞ্চি, 6 ইঞ্চি স্ল্যাব, তার মানে এরকম আসবে। এখন এর ভিতরে কি আছে, বারান্দা আছে, আবার গ্রিল আছে। আমার যেহেতু এই জিনিসটা কি আমার সেম আছে, মানে এই রেলিং আর বারান্দাটুকু কি আমার সেম আছে, ওইটার পরিমাপে একটু বেশি আছে, মানে আমরা এখান থেকে কি এনেছিলাম, তো এটা আমরা আপাতত নিই। নেওয়ার পরে বাকিগুলোকে আমরা টিম করে দিব। সিও এন্টার দিলাম। আমরা এই পজিশন থেকে একটা পজিশন নিই। এখন দেখেন পজিশনটা আমার এই পজিশনে আছে। এখন আমার কি এই বরাবর কি আমার রেলিং আমি করে দিই, এক্সপ্লোর করে দিই। আমার তো রেলিং এই বরাবর আসবে না, যেহেতু আমরা এটা কি রাখতেছি, এটা টোটালটাই 2.5 ফিট রাখতেছি। আমার কি এই লাইনের নিচে যা আছে সেগুলো কি দেখা যাবে না, জানালাটুকু এগুলো দেখা যাবে না। তার মানে এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে টিআর ডাবল এন্টার দিলাম। আমরা কি এটা ক্লিক করলাম, এই যে দেখেন আমি কি এই হ্যাশটা এই পাশে ক্লিক করলাম, এই অংশটুকু ক্লিক করলাম, তোমার এই লাইনটা দেখা যাবে না। তার মানে কি এই পজিশনটা আমার এরকম দেখা যাবে। তার মানে এই অংশটা আমি যদি এরকম রাখতে চাইতাম, তাহলে কি আমি যেমন এই জিনিসটা আমরা কপি করি, আবার একটা সিও এন্টার, এই টোটালটাই আমরা কপি করি। টোটালটাই যদি আমরা কপি করি, তাহলে কি আমি যদি এই জানালা যদি আমরা মানে বারান্দা গুলো যদি আমরা এই সিস্টেমে রাখতাম, রাউন্ড শেপে রাখতে চাইতাম, এই পাশে ধরেন এই রাউন্ড শেপে রাখতে চাইতাম, তাহলে আমরা কি করতাম, এই রাউন্ড শেপের যে অংশগুলো আছে, আমার যেহেতু এই যে উপরে কি আছে, স্ল্যাব আছে, তেমন এই স্ল্যাবটা আমার রাখার দরকার নেই। আমি কি করবো, এই অংশগুলো আপাতত আপনাদের দেখা যায় জন্য এই সিলেক্ট করলাম। আমরা এই পয়েন্টে আমরা কি করতাম, এরকম বসাই দিতাম। এরকম তখন আমরা আগে কাজ করে নিতাম, এরকম ভাবে বসাই দিতাম। এখন এই অংশটা তো আমার নিচেও থাকতো, তার মানে আমরা কি নিচেও এরকম বসাইতাম। ডিলিট করে দিই, উইন্ডো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা এই পজিশনটা আমার কি এই অংশটুকু, তার মানে এটা আসবে, আমার তো এই নিচের মানে এটাকে আসবে না। তার মানে আনসিলেক্ট করলাম, যেটা আমার দরকার নাই, এটা আমার দরকার নাই। এখানে ওয়াল আছে, তো আমি এই পজিশনটা ধরে এই বরাবর নিলাম। এখন এটা আমি কি করলাম, কপি করলাম, সিও এন্টার দিলাম। তারপরে এই রেফারেন্স ধরে আমি কি এফ এ টানবো, এই রেফারেন্সে বসাই দিলাম। তার মানে কি আমার এই যে দুইটা ফ্লোরে কি এরকম ভাবে রাউন্ড শেপের বোঝা যাবে। তো এইভাবে আপনি যেই মানে ফ্লোর যে রকম ডিজাইন আপনি করতে চাইবেন, এই অনুযায়ী কি কাজ করতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা বাকি ক্লাসে চেষ্টা করব আরো কিছু এলিভেশন নিয়ে ক্লাস করার, এলিভেশনের উপরে আরো বিস্তারিত আলোচনা করার। করার পরে ইনশাল্লাহ আমরা মানে সেকশনের দিকে মুভ করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।